গাইজ, তো আমি আজকে আপনাদের জন্য একটি খুবই মজার ফাংশনের প্রবলেম নিয়ে এসেছি। প্রবলেমটি হচ্ছে দেওয়া আছে জি অফ এক্স ইজ ইকুয়াল টু 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার হলে দেখাও যে জি অফ 1 বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু জি অফ এক্স স্কোয়ার। এখন তাহলে এটাকে আমরা প্রমাণ করার জন্য প্রথমে লিখে নিই ফাংশনটি কি। জি অফ এক্স ইজ ইকুয়াল টু 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এখন আমরা জি অফ 1 বাই এক্স স্কোয়ারের মান বের করি। জি অফ 1 বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস এই এক্সের জায়গায় আমরা 1 বাই এক্স স্কোয়ার লিখব এবং এটাকে আমরা হোল স্কোয়ার করে দিব, এবং এই এক্সের জায়গায় আমরা 1 বাই এক্স স্কোয়ার লিখব এবং এটাকে আমরা হোল টু দি পাওয়ার 4 করে দিব। এই নিচে যে এক্স স্কোয়ার আছে সেটাকে আমরা এই এক্সের জন্য লিখবো 1 বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার, তাই না? তারপরে আমরা আবার লিখি 1 তো 1ই থাকবে। এটাকে যদি আমরা হোল স্কোয়ার করি তাহলে কি আসে 1 বাই এক্স টু দি পাওয়ার 4, এবং এইটুকুকে মানে 1 বাই এক্স স্কোয়ারকে হোল টু দি পাওয়ার 4 করলে হবে 1 বাই এক্স টু দি পাওয়ার 8। এই নিচে যদি আমরা আবার 1 বাই এক্স স্কোয়ারকে হোল স্কোয়ার করি তাহলে আসবে 1 বাই এক্স টু দি পাওয়ার 4। এটাকে যদি আমরা আবার লসাগু করি উপরে তাহলে কি দাঁড়ায়, হবে হচ্ছে এক্স টু দি পাওয়ার 8 উপরে এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স টু দি পাওয়ার 4, তাই না? তাহলে এটাকে আমরা এখন ভাগ করে দিই। এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 8 ইন্টু উপরে আসবে এক্স টু দি পাওয়ার 4, নিচে চলে আসবে 1। এই এক্স টু দি পাওয়ার 4কে এক্স টু দি পাওয়ার 8 দিয়ে কাটাকাটি করলে হবে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, যার মান আসবে হচ্ছে এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4। এখন যদি আমরা এই জায়গাটাতে আবার জি অফ এক্স স্কোয়ারের মান বের করি তাহলে কি আসে, জি অফ এক্স যদি আমরা আবার লিখি জি অফ এক্স ইজ ইকুয়াল টু 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এখন জি অফ এক্স স্কোয়ারের মানটা আমরা বের করি। জি অফ এক্স স্কোয়ারের মান হবে 1, এই এক্স স্কোয়ারের জায়গায় হবে এক্স স্কোয়ার হোল স্কোয়ার, এবং এক্স টু দি পাওয়ার 4-এর জায়গায় হবে হচ্ছে এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 4। নিচে এক্স স্কোয়ারের জায়গায় হবে এক্স স্কোয়ার, এরপর তার হোল স্কোয়ার হবে, তাই না? তারপরে আমরা এটাকে আবার লিখি 1-এর জায়গায় 1ই থাকবে, এক্স স্কোয়ারকে আমরা হোল স্কোয়ার করলে হবে এক্স টু দি পাওয়ার 4, এবং এক্স স্কোয়ারকে হোল টু দি পাওয়ার 4 করলে হবে এক্স টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4। এটাকে যদি আমরা একটু সাজাই লিখি তাহলে কীরকম দাঁড়ায়, সাজাই লিখলে হবে হচ্ছে এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4। এখন আমরা একটু তাকাই, আমরা দেখতে পাচ্ছি জি অফ 1 বাই এক্স স্কোয়ারের মান আসছিল এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4। এটা হচ্ছে জি অফ 1 বাই এক্স স্কোয়ারের মান। এবং এইটার দিকে যদি আমরা তাকাই, জি অফ এক্স স্কোয়ারের মান কি আসছিল, জি অফ এক্স স্কোয়ারের মান এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4, যা জি অফ এক্স স্কোয়ারের মান। সুতরাং আমরা দেখতে পাচ্ছি জি অফ 1 বাই এক্স স্কোয়ার এবং জি অফ এক্স স্কোয়ারের মান একই, তাই আমরা দুটোকে সমান বলতে পারি। সুতরাং এটাই আমাদের আনসার। সুতরাং আমরা এখানে শর্ট লিখে দিব, মানে আমরা প্রমাণ করে ফেলেছি। ধন্যবাদ বন্ধুরা। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।